আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ব্যাচ 24 এর ক্লাস নাম্বার 3 তে আছি। আসুন আমরা প্রিভিয়াস কোড আলোচনা থেকেই পরবর্তী আলোচনা শুরু করব। হোমওয়ার্ক আপনারা করেছেন, দুজন মোটামুটি পারফেক্টলি করেছেন, একজনের একটু প্রবলেম হয়েছে, বাট আই হোপ যে আপনি নেক্সট উইকে এটা কভার আপ করে উঠবেন। আর আজকে আমরা নতুন ছোট ছোট কিছু ট্যাগ দেখব। ডে 2 আজকে আমি ডে 3 শুরু করি, ঠিক আছে? এবং আমি ডে 2 এর ভেতরকার যে কোডগুলো আছে, বিশেষ করে ইমেজ এবং হোম এবং অ্যাবাউট আস, এই তিনটা ফাইল আমি কপি করে ডে 3 এর মধ্যেও রাখছি। তার মানে কন্টিনিউশন, আমি যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করছি এবং একটা স্পেসিফিক ফোল্ডারে থাক, রাইট? হোম, অ্যাবাউট আস এবং আমার ইমেজটা রয়েছে। সো আমাদের এই ফোল্ডারটা কোথায় ছিল মনে আছে কারো? ডি ড্রাইভে ছিল, রাইট? সো ডি ড্রাইভ থেকে রান করা এবং একটু একটু করে আমরা আউটপুট পরিবর্তন করা শুরু করি। আমরা এর আগ পর্যন্ত যেটা দেখেছি যে আমরা প্যারাগ্রাফ বানাতে পারি, তাই না? আমরা হেডার বানাতে পারি, যদিও আজকে আরেকটু কনক্রিট করে ওর ভেতরে, যদিও আমি ওই ফার্স্ট ওয়েবসাইট ওখানে প্যারাগ্রাফ হেডার দেখিয়েছিলাম, রাইট? বাট আপনাদের হোম পেজ দেখে আরেকটু অর্গানাইজ করতে হবে, যেটা মনে হচ্ছে আপনার হোম পেজে আপনার সম্পর্কে বিবরণ লিখেন নাই, বা একটা সিঙ্গেল লাইন করে করে লিখেছেন। ওখানে একটা হেডার থাকে যে লাইক আপনি যখন সিভি দেন, সিভি শুরুতে কি আপনার স্ট্রেংথ থাকে না? সেটা কিন্তু ওখানে মিসিং। উপরে লেখা থাকবে স্ট্রেংথ, দেন আপনার 4-5 লাইনের একটা স্ট্রেংথ থাকবে, আপনার স্কিল ম্যাট্রিক্স থাকবে, রাইট? যেটা নেই। আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকবে, আপনার হবিস থাকবে, রাইট? আর কারিকুলাম ভিটাতে আপনি সরাসরি আপনার ইনফরমেশনগুলো দিতে পারেন। গ্যালারি ইটস কোয়াইট ওকে, আর কন্ট্যাক্টটাও আরো অনেক ইনফরমেশন আনা সম্ভব বা নিয়ে দেওয়া সম্ভব। সো আমরা দেখি একে আরেকটু কিভাবে অর্গানাইজ করা যায়। আপনার এই কাজটাকেই দেখবেন নেক্সট উইকের জন্য আবার যখন আপডেট করবেন তখন এর চেয়ে বেটার হবে। আচ্ছা, তো পাবলিক এইচটিএমএল এ আমি ডে 3 তে আছি। দেখেন, আরেকটা জিনিস আপনারা যেটা মিস করেছেন, এই যে হোম এবং অ্যাবাউট আস এর মধ্যে একটা সেপারেটর দেখা যাচ্ছে, যেটা আপনারা ইউজ করেন নাই। করেছেন? বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আচ্ছা, তো আমি এই জায়গাটাতে একটা ছোট্ট হেডার, একটা প্যারাগ্রাফ, আরেকটা হেডার, আরেকটা প্যারাগ্রাফ কিভাবে দিব সেটা দিয়ে শুরু করছি। হোমে যাই, কোথায় লিখব? এই যে দিস ইজ হোম পেজ, এই লোকেশনটাতে আমি একে রিমুভ করে দিলাম, ঠিক আছে? আমি একে রিমুভ করে দিলাম। দেন একটা H3 হেডার প্লেস করি আমি।
এবং কিছু মেসেজ আমরা জাস্ট নিয়ে আসি। ফর এক্সাম্পল দেখেন, আমরা যদি তালহা ট্রেনিং এর ওয়েবসাইটে যাই, সেখান থেকে কোনো একটা কোর্সে যদি ঢুকি, যে কোনো একটা কোর্স, যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি একটু এখানে দেখেন তো দুইটা জিনিস একটু বোঝা যাচ্ছে, ট্রেনিং ওভারভিউ, ট্রেনিং অবজেক্টিভস, রাইট? ওকে, সো এটা একটা হেডার, আর তার এগেনস্টে দুইটা কিন্তু প্যারাগ্রাফ, আবার হেডার দেন কন্টেন্ট। সো আমি যদি প্যারাগ্রাফের কনসেপ্টে আসি, এই যে প্রিরিকুইজিট, এটা একটা হেডার দেন কন্টেন্ট। সো এই পার্টিকুলার কন্টেন্টটা কোন বিষয়ের উপরে সেটা যদি মেনশন করা না থাকে, তাহলে আপনার ওয়েব পেজে এসে যারা পড়বে তারা কি পড়বে? বুঝতে পেরেছি? আচ্ছা, এখানকার ল্যাপটপটা কি ভেতরে একটু দেখেন তো। ওকে, ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? তো হেডারটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হেডারটা স্বাভাবিকের চাইতে একটু বড় হয়, এবং এর জন্য হেডারের আলাদা করে ট্যাগই দেওয়া আছে, তাই না? হেডার 1 থেকে হেডার 5 পর্যন্ত 1 2 3 4 5 পাঁচটা হেডার ট্যাগ রয়েছে। তো আমি এই 3 এখানে দিচ্ছি, এবং তারপরে প্যারাগ্রাফ একটু খেয়াল করি। প্রথম যে প্যারাগ্রাফটার মধ্যে যে অংশটুকু আছে, জাস্ট আমি ডামি কন্টেন্ট কোড কপি করে পেস্ট করছি, নাথিং এলস। দেন আরেকটা প্যারাগ্রাফ দিয়ে ওই প্যারাটাও ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। ঠিক আছে, এবার যদি চেক করি, একটু খেয়াল করেন যে আমার হেডার এসে আমার প্যারাগ্রাফও আসে। উপরে একটা প্যারাগ্রাফ, এটাও একটা প্যারাগ্রাফ হিসেবে আসছে, রাইট? সো আমি আরো হেডার আরো প্যারাগ্রাফ কি দিতে পারি না? অবভিয়াসলি পারি, বাট এখানে একটা প্রবলেম আছে, এটা অর্গানাইজড ঠিক ওই লেভেলের মনে হচ্ছে না। আমরা খালি চোখে কি বুঝতে পারছি যে এখানে কি প্রবলেম আছে? কন্টেন্টটা দেওয়ার পরেও এটাকে মোর অর্গানাইজ করা পসিবল? এই কন্টেন্টটা আমরা দেখি যেখান থেকে নিয়ে আসলাম, এর সাথে এখানকার যে কন্টেন্ট প্লেসমেন্ট এবং আমাদের যে ডিসপ্লে কন্টেন্টের, এর মধ্যে কি কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? কেমন? এই সাইডটা বর্ডারটা কোন বর্ডার? ফন্ট সাইজ না, ফন্ট সাইজ নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, জাস্টিফাই, আমি এটাই জানতে চাচ্ছিলাম, রাইট? দেখেন শুরু এবং শেষ সমান, আপনি ঠিকই ধরেছেন, ওখানে এলোমেলো ভাবে শেষ হয়েছে এবং বর্ডার থেকে একটা দূরে সরে আছে, রাইট? দুইটা জিনিস এখানে, দুইটা জিনিস ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে যে সেল প্যাডিং, যেন বর্ডার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে লেখাটা শুরু এবং শেষ হয়, এটা ওয়েবসাইটের রুলস। দেখেন, এটা যদি বর্ডার হয়, বর্ডার থেকে নির্দিষ্ট ডিস্টেন্সে শুরু হয়েছে, নির্দিষ্ট ডিস্টেন্সে শেষ হয়েছে, বাট বর্ডারের সঙ্গে কিন্তু মিশে যায় নাই। আবার শুরু এবং শেষটা কিন্তু সমানে সমান, খেয়াল করেছেন? সো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো ইন দ্যাট কেস আমরা বর্ডার থেকে দূরে সরাতে হলে ওভারঅল একটা প্রপার্টি অ্যাড করতে হয় টেবিলের, সিএসএস দিয়ে করা যায় ইন্ডিভিজুয়াল সেলে। মনে করেন যে আপনি এখানে করবেন, অন্য কোথাও করবেন না, সেটা পসিবল। এটা যখন আমরা সিএসএস এর মাধ্যমে ডিপ বেস লেআউট করব, তখন প্রত্যেকটা সেল কি ইন্ডিপেন্ডেন্ট, তখন আমি আলাদা সেলের উপর আলাদা প্রপার্টি বসাতে পারবো। বাট যখন আমরা এইচটিএমএল টেবিল নিয়ে কাজ করছি, তখন প্যাডিংটা আমাকে ওভারঅলই দিতে হবে, যে লাইক 10 পিক্সেল,
দেখেন বর্ডারটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে লেখাগুলো শুরু হয়েছে এভরিওয়ার, এই ব্যানারও সরে গেছে, রাইট? ইমেজও কিন্তু আলটিমেটলি সরে গেছে। এই যে হোমটা পাশে গ্যাপ দেখা যাচ্ছে, রাইট লেফট সব জায়গায় কিন্তু একটা 10 পিক্সেলের গ্যাপ আছে। আবার এই পাশেও আছে, শেষও হবে কি 10 পিক্সেল আগে, ওপর থেকেও 10 পিক্সেল আছে, নিচ থেকেও কি 10 পিক্সেল রয়েছে। বাট এই জায়গাটা এটা কিন্তু এলোমেলো শেষ হয়েছে, এটা মানে খুব ভালো মনে হচ্ছে না, রাইট? দেখতেও ঠিক তেমনটা অর্গানাইজ মনে হচ্ছে না। ইন দ্যাট কেস আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইন নামে একটা প্রপার্টি দিব। জাস্টিফাই, এটা একটা প্রপার্টি নেম। অ্যালাইন কি লেফট হতে পারে, টপ হতে পারে, বটম হতে পারে, রাইট হতে পারে, সেন্টার হতে পারে, আছে না এরকম আরেকটা ভ্যালু নাম কি জাস্টিফাই। অ্যালাইন জাস্টিফাই লিখলে সে কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু খেয়াল করেন, সে ভেতরে ভেতরে গ্যাপ তৈরি করে এই জায়গাটা কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে ফেলেছে। শুরু এবং শেষ সমানে সমান আছে, এটা কিন্তু নেই, রাইট? তার মানে আমাকে এই অ্যালাইন জাস্টিফাইটা পরের প্যারাগ্রাফেও দিতে হবে। সো একটা জিনিস খেয়াল করেন যে আমরা যত প্যারা দিব তো প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে অ্যালাইন জাস্টিফাই লিখতে হবে। এটা কি আমাদের জন্য একটু পেইনফুল ইস্যু, রাইট? কোডারদের জন্য, যে কোডার অলওয়েজ মনে করে যে না, সে একটা জায়গায় যে কোডটা লিখবে সেই কোডটা যেন বারবার ইউজ করতে পারে, তাহলে তার জন্য এটা বেনিফিট। আমরা HTML দিয়ে এটা করতে পারবো না, বাট CSS যখন দিব তখন এই কাজটা আমরা করতে পারবো, এক জায়গায় লিখে সব জায়গায় ইউজ করতে পারবো। এই কারণেই CSS ইউজ করা হয়। ডিজাইনটাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করা যায় খুব ইজিলি। আর HTML দিয়ে যদি আমরা ডিজাইন করি তাহলে সেটা কন্ট্রোল করা যায় না, যে চেঞ্জ করতে হলে সব জায়গায় আমাকে চেঞ্জ করতে হয়। ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটে 100টা প্যারা আছে, আমি CSS দিয়ে করি নাই, তাহলে আমাকে জাস্টিফাই, কেউ যদি বলে যে না জাস্টিফাই করতে হবে, আপনি করেন নাই, তাহলে 100 জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে। আর যদি CSS দিয়ে করতেন তাহলে এক জায়গায় পরিবর্তন করলে সব জায়গায় পরিবর্তন হয়ে যেত। বাট ওই টেকনিক্সটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? ওকে, সো এবার অর্গানাইজ হয়েছে, আমরা হেডার এবং প্যারাগ্রাফ দিতে পারি। একটা পার্সোনাল পোর্টফোলিও টাইপের সাইট বানানোর জন্য, বা আপনি যদি অর্গানাইজ করে কোনো কিছু ডিসপ্লে করাতে চান, তাহলে আমি বলবো যে টেবিলের ভেতরে টেবিল দিয়ে আপনি লেফটে লেবেল, রাইট সাইডে কন্টেন্ট আপনি প্লেস করতে পারেন। আপনি চেষ্টা করেছেন আপনি আপনার বায়োডাটা দিতে, রাইট? আপনি নেম, আপনার নাম লিখতে চেয়েছেন তার রাইটে, ফাদার্স নেম, ফাদারের নাম লিখতে চেয়েছেন, মাদার্স নেম, মাদারের নাম লিখতে চেয়েছেন, বাট পারেন নাই, রাইট? এলোমেলো হয়েছে, বাট সমানে সমান আসে নাই। ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে যে এই টেবিলটাকেই আপনাকে ইউজ করতে হবে। এই আউটার লেআউটে টেবিল ইউজ হয় না। এখন আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর ক্ষেত্রেই শুধু টেবিলের ইউজ হয়ে থাকে, বা অর্গানাইজ করার জন্য টেবিলের ইউজ অনেক জায়গায় আছে। হ্যালো, ওকে, দেখেন আমি অর্গানাইজ করার চেষ্টা করছি, রাইট? কিভাবে একটু দেখি। অ্যাবাউট আসে যায়, এটা মুছে দেই। এরপর এখানে আমরা যদি কন্টেন্ট অর্গানাইজ করতে চাই, যে লাইক আমি এরকম করে লিখছি, বায়োডাটা, ওকে, বায়োডাটা।
এই বায়োডাটা কথাটাকে যদি আমরা সেন্টারে দিতে চাই, অ্যালাইন সেন্টার। তারপর টেবিল অর্গানাইজ করতে চাচ্ছি, তখনই কি আসছে দেখেন, আমি কিন্তু টিডির মধ্যে টেবিল দিচ্ছি, রাইট? টেবিলে টিআর আছে, টেবিলে টিডি আছে। আচ্ছা, টেবিল কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। অ্যালাইন সেন্টার, ওকে। দেন আমি আপাতত বর্ডার দিচ্ছি, বর্ডার 1। তারপরে কলাম আমি 2টা করে দিলাম, আমি রো বাড়াচ্ছি, কপি করে পেস্ট করলাম। প্রথমটাতে আমি বলছি ফুল নেম, ওকে। আর পরেরটাতে আমি লিখছি ফুল নেম এমডি শাহিল আলম তালহা। একটু খেয়াল করেন, ফুল নেম বসেছে, তার পাশে এমডি শাহিল আলম তালহা বসেছে, রাইট? আচ্ছা, এবার আমি ফুল নেমটাকে নরমালি কি একটু বোল্ড হয়, তাই না? বি বা স্ট্রং, স্ট্রং। এটা যখন আমরা প্লেস করছি একটু খেয়াল করেন, ফুল নেমটা কি বোল্ড হয়ে গেছে না, একটু মোটা হয়েছে, দেন এমডি শাহিল আলম তালহাটা এসেছে। এরপর আবার স্ট্রং দেই, বা এটাকে একটু এভাবে লিখেন যাতে আপনাদের কাছে বুঝতে সহজ হয়। এই টিডির আন্ডারে স্ট্রং দিয়ে ফুল নেম লিখেছেন, ওকে। আবার টিডির আন্ডারে আপনি জাস্ট টেক্সট লিখেছেন। যখন শুধু টেক্সট লিখছেন এটা কিন্তু নর্মাল টেক্সট হিসেবে আসছে, বাট এইচটিএমএল একটা নিয়ম আছে যে নর্মাল টেক্সট না লিখে এটা কোনো একটা ট্যাগের আন্ডারে দেবো। বেসিক্যালি এটা টিডি আছেই, সো ইটস কোয়াইট ওকে। আবার আরেকটা টিডিতে স্ট্রং যখন দেওয়া, তখন এখানে আমি যদি বলি ফাদার্স নেম, এমডি শাফিউল আলম, ওকে। সো ফুল নেম ছিল এমডি শাহিল আলম তালহা, ফাদার্স নেম ছিল এমডি শাফিউল আলম। এবং একটু খেয়াল করেন, এভাবে যদি আমরা লিখতে থাকি, স্ট্রং mother's name,
তানিয়া তাহরিমা চৌধুরী, এটা এভাবেই আসছে, রাইট? তো এটা তো ছক আকারে দেখাচ্ছে। যদি আমরা ওই ছকটাকে না দেখতে চাই, বর্ডার 0 সে আবার আপনারা যদি এরকম কিছু করতে চান যে এই যে টিডি, রাইট, এই পার্টিকুলার টিডিতে অ্যালাইন রাইট, ওকে, আমি যদি অ্যালাইন রাইট দেই, এটা তো এদিকে এলোমেলো হয়ে আছে, তাই না? এখানে সমান আছে। নর্মালি কি হয়, এই সাইডটাই সমান হয়, তাই কি না? তো এই সাইডটাই যেন সমান হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা টিডির মধ্যে আপনি কি সেট করবেন? অ্যালাইন রাইট সেট করবেন। এই হলো অবস্থা, একটু খেয়াল করি। ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, রাইট? বাট এটাকে যদি আমরা একটু গ্যাপ তৈরি করতে চাই, যেরকম আমরা সেল প্যাডিং দিয়েছিলাম, সেল প্যাডিং 10 পিক্সেল, দেখেন অর্গানাইজ হয়েছে না? একটু গ্যাপ গ্যাপ তৈরি হয়েছে, এবং একজন নামের সাথে আরেকটা নামের ডিস্টেন্সও বোঝা যাচ্ছে। সো আপনি বিভিন্ন স্ট্রাকচার আপনি ইচ্ছে মতো বানাতে পারেন, যে আপনি যদি অর্গানাইজ করতে চান আপনি আপনার মতো করে অর্গানাইজ করবেন। এখানে সেল প্যাডিং 10 একটু বেশি মনে হচ্ছে, আমরা এখানে সেল প্যাডিং 5 পিক্সেল ইউজ করতে পারি, ওকে? তো আপনারা কিভাবে কন্টেন্ট গুলোকে, লেখাগুলোকে অর্গানাইজ করবেন, পাশাপাশি বসাবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম, ওকে? হ্যাঁ, অ্যালাইন লেফট দিলে লেফট থেকে শুরু হতো, আর রাইট দেওয়াতে রাইট থেকে শুরু হচ্ছে। দুইটা আপনি পারবেন না, যে কোনো একদিকে আপনাকে নিতে হবে, অথবা সেন্টার দিলে আপনি সেন্টারে থাকবে। না না, আমি বলতে চাচ্ছি ওইখানে দাঁড়ান, লেফট থেকে শুরু হয়েছে, হ্যাঁ? আপনি যদি এই পাশে কোন দুই পাশেই সমান আপনি পারবেন না, তো কারণ লেখা তো সবগুলো সমান না। হ্যাঁ, জাস্টিফাই দিলে তো আপনি পারবেন না, যে আপনি ফাদার্স নেমের মধ্যে, নেম আর ফাদার্স এর মধ্যে লম্বা একটা গ্যাপ, এটা তো হবে না, বা একসাথে, ঠিক আছে? সো আপনাকে যে কোনো একদিকে সমান করতে হবে। এদিকে যেমন সমান করা পসিবল না, পসিবল এদিকেও তাই। আপনি লেফট থেকে শুরু করতে পারেন অথবা রাইট থেকে শুরু করতে পারেন, এটা আপনাকে সেই হিসেবে ধরে নিতে হবে। আপনি যখন কারিকুলাম ভিটা লিখেন তখনও খেয়াল করবেন যে আপনি লেফটটা সমান করছেন রাইট কেনা, ওকে? সো দেন আমরা ফর্ম এর কাজ শুরু করব, ফর্ম HTML ফর্ম এর কাজ শুরু করব। তো এইটুকু আপনারা একটু প্র্যাকটিস করে নেন, হ্যাঁ? 10 মিনিটস প্র্যাকটিস, দেন আমরা ফর্ম HTML ফর্ম নিয়ে আলোচনা শুরু করব। আর টপিকটার নাম হচ্ছে ফর্ম, রাইট? যেটা পিএসপি তেও অনেক বেশি কাজে লাগবে, কারণ ফর্মের ডাটা আপনি যখন স্টোর করতে যাবেন, বা ক্লায়েন্ট এন্ডের কোনো ডাটা আপনি যদি স্টোর করতে চান, আপনাকে ফর্মের মাধ্যমেই ডাটাটা নিতে হবে, এবং পোস্টের মাধ্যমে বা গেটের মাধ্যমে সার্ভার সাইডের কাছে পাঠাতে হবে, এবং তখন সার্ভার সাইড ওটা ডেটাবেসে দেবে। আমি বোঝাতে পেরেছি? তো রাইট নাও আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আরেকটা পেজ করি, পেজটার নাম আমি বলছি লাইক সাইন আপ বা রেজিস্ট্রেশন, সাইন আপই বলি। ক্লিক করলে একটা ফর্মের মতো আসবে, যেখানে নাম দেবেন, ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, মোবাইল নাম্বার দেবেন, রাইট, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড দেবেন,
তো নাম লেখার জন্য টেক্সট বক্স লাগবে, ইমেলের জন্য ইমেল বক্স লাগবে, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড বক্স লাগবে, অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস বক্স লাগবে, রাইট? জেন্ডারের জন্য রেডিও বাটন লাগবে, কান্ট্রির জন্য ড্রপ ডাউন লিস্ট লাগবে। তার মানে এই বিষয়গুলো আমরা বানাতে শিখবো এখন। ওকে, সো একটা নতুন পেজ আমরা করি। অ্যাবাউট আজকে আমি ডে 3 এর মধ্যে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, রাইট ক্লিক করে নিউ থেকে আমি একটা HTML ফাইল নিচ্ছি। ওকে, সাইন আপ। ঠিক আছে, ওকে। নাও আমি এই অ্যাবাউট আস এর একটা কোড কপি করে আমি সাইন আপে দিলাম। টাইটেলটা বলছি সাইন আপ। এই পুরো অংশটাকে, এই টেবুলার অংশটাকে এখান থেকে আমি রিমুভ করে দেই। ওই যে বায়োডাটা বানাচ্ছিলাম না, ওইটাকে বাদ দিয়ে এখানে আমি বলছি সাইন আপ। এবার কি করতে হবে? যেহেতু একটা নতুন পেজ যুক্ত হয়েছে, আমার একটা নতুন হাইপারলিংক ক্রিয়েট করতে হবে না? ক্রিয়েট করলাম একটা নতুন হাইপারলিংক, কপি করে নিলাম। এটা কি হবে আমার সাইন আপ। সাইন আপ ডট এইচটিএমএল। তো এবার এই পুরো মেনুটাকে আমরা যদি কপি করে about us sign up এখানে দেই, রাইট? তাহলে কি হয় একটু দেখি। হোম, about us, sign up। ঠিক আছে, এটা আমার হোম। ক্লিক কোথায়? হোমে 10 দেওয়া আছে। ওকে, হোমে 10 দেওয়া আছে। সো এখানে সাইন আপ আসছে, প্যাডিং আছে এবং অ্যাবাউট আস আছে। এই যে এখানে প্যাডিং 10 পিক্সেল বেশি, এজন্য একটু ঝাঁকি দিচ্ছে। খেয়াল করেছেন অন্যান্য পেজগুলোতে কিন্তু প্যাডিং দেওয়া নেই। আবার আমি যদি প্যাডিংটা অ্যাপ্লাই করি তাহলে ইভেন থাকবে। আমি এখানে সেল প্যাডিং 10 পিক্সেল যুক্ত করে নেই সবগুলোতে। এখানে দেওয়াই আছে। লেটস চেক। এবার সব ঠিক আছে। হ্যাঁ, এবার আর কোনো ঝাঁকি দিচ্ছে না। সো সাইন আপে এসে আমরা ফর্মটা বানাবো। সিমিলার ভাবে টেবিল তৈরি করে নেব। এখানে কি করব? টেবিল, একইভাবে টিআর, একইভাবে টিডি। মানে অ্যালাইনমেন্টের জন্য সবসময় কিন্তু এই টেবিলের টিআর টিডি অ্যাপ্লাই করে করে আসতে হবে। অ্যালাইন সেন্টার বর্ডার 1 হয়েছে।
দুইটা টিডি আমি দিলাম। প্রথমে আমি যদি বলি যে নেম, তাহলে আমাকে নেম দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না, পরের টিডিতে। সো আমি যেটা চাইবো যে নেমের পরে এখানে যে জায়গাটা আসবে এখানে নাম লেখা যাবে, টাইপ করা যাবে। এর আগে আমি নাম লিখেছিলাম, যে সরাসরি নাম লিখেছিলাম, এটা পরিবর্তন করার কোনো উপায় ছিল না। এখন আমাকে লিখতে পারতে হবে, এই জন্য ইনপুট নামে একটা ট্যাগ আমাকে ইউজ করতে হবে। মানে যত ইনপুট প্রপার্টি, মানে আমি যেখানেই ডাটা দেওয়ার সুযোগ আছে ম্যাক্সিমাম কেসেই যে HTML এর ট্যাগটা ইউজ হয় সেটা হচ্ছে ইনপুট। এছাড়া আরো বেশ কিছু ট্যাগ আছে, বাট ইনপুটের ইউজটাই সবচেয়ে বেশি। ইনপুট টাইপটা হচ্ছে আমার টেক্সট, আমি টেক্সট লিখব। নামটা দেয়া খুবই জরুরি, হ্যাঁ, একজনের নামটা সেট করাটা খুবই জরুরি। নেমটা হচ্ছে লাইক স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, ক্লোজ। তাহলে কি হলো, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে স্টুডেন্ট নেম। লেটস চেক। এখন যদি আমি সাইন আপে যাই, দেখেন নেমের একটা বক্স আসছে যেখানে আমি টাইপ করতে পারছি, রাইট। আবার এই বক্সটাকে আমি চাইলে একটু বড় করতে পারি, সাইজ লাইক 40, একটু বড় হলো, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা কিন্তু আমার বক্সটাকে বড় করতে পারলাম। এবার এই নামটাকে ওই যে আগের মতো করে যদি আপনাদের বলে যে না বোল্ড করে দিতে হবে, তাহলে স্ট্রং ট্যাগ আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এখানে আমরা কিন্তু টাইপ করতে পারছি। ঠিক সিমিলার ভাবে আমি এই টিয়ারটাকে আবার কপি করব এবং আবারও পেস্ট করব। বারবার আমি কোড লিখছি না, পেস্ট করলাম। এটা নামের পরিবর্তে এটা হবে ইমেল। ইনপুটের টাইপ হয়ে যাবে ইমেল। নেমটা হবে কি স্টুডেন্ট ইমেল। সাইজ আমি 40 দিচ্ছি। দেখেন ইমেলের জন্য বক্স আসছে, বাট আমি যখন ইমেল লিখছি না, এটা কিন্তু ইমেল না, দ্যাটস ওয়াই এটা লাল হয়ে গেছে। খেয়াল করেছেন? যদি আমি ইমেলের ফরম্যাট দেই তখন ঠিক আছে, এটা হয়তো ইমেল অ্যাড্রেস না, বাট এটা ইমেলের ফরম্যাট, তো দ্যাটস ওয়াই সেটাকে আর রেড মার্ক দেখাচ্ছে না। তো ইমেলের জন্য ইনপুটের টাইপ কি হতে হবে? ইমেল। এবার আসছে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনারা দেন না? পাসওয়ার্ডের জন্য কি পাসওয়ার্ড লেখা দেখায়? দেখেন কন্ট্রোল ধরে যখন স্পেস দিব টাইপের মধ্যে কত কিছু আছে। বাটন দিলে বাটন আসে ইনপুটের টাইপ, চেক বক্স দিলে চেক বক্স আসে, কালার দিলে কালার পিকার দেখা যায়, ডেট ফরম্যাট দেখা যায়, ডেট এন্ড টাইম, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, মানে কত কিছু রয়েছে শুধু ইনপুট দিয়েই, এবং কত কিছু বানানো যায়, রাইট। আমি এখানে পাসওয়ার্ড ইউজ করছি, নেমটা বলে দিচ্ছি পাসওয়ার্ড। না কিছু হবে না, বাট গুড প্র্যাকটিস। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড আসাতে পার্থক্যকে একটু খেয়াল করেন। সো ডটেড আসছে, বুঝতে পেরেছি? তাহলে আপনি টেক্সট দিয়ে দেবেন, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে আপনাকে। ওকে, তাহলে আমরা তিনটা বক্স অলরেডি শিখলাম, টেক্সট, ইমেল, পাসওয়ার্ড। আচ্ছা, আরেকটা টিয়ার দেই, এটাকে আমি বলি মোবাইল নাম্বার। এটা হবে নাম্বার। নাম্বারে সাইজ কাজ করে না, ঠিক আছে। নেমটা আমি বলছি মোবাইল নাম্বার, নিচে নাম্বার বক্স এসেছে, ঠিক আছে।
সো এখানে আমি যদি স্ট্রিং দেই তখন কিন্তু এটা আবার এরর শো করছে, রেড মার্কে এরর ধরা হয়। ওকে, আর যদি নাম্বার দেই তখন কিন্তু আর এরর শো করছে না। আবার এই যে উপরে নিচে করলে কিন্তু কমানো বাড়ানো যাচ্ছে নাম্বারগুলো। হ্যাঁ, উপরে নিচে করলে নাম্বারগুলো কমানো বাড়ানো যাচ্ছে। সো নাম্বার গেল। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে অ্যাড্রেস মাল্টি লাইন, অনেক ফর্মে থাকে না অ্যাড্রেস, তখন ইনপুট দিয়ে আর এটা হবে না। নতুন একটা ট্যাগ আছে, নতুন না পুরনো ট্যাগ, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া একটু খেয়াল করেন, টেক্সট এরিয়া দিলেই এই যে একাধিক লাইন লেখার মতো অবস্থা তৈরি হয়। এবং এটাকে উইথ নেম আগে সেট করতে হয়, লাইক নেম হচ্ছে অ্যাড্রেস, রোজ আমি বলছি 4, কলামস লাইক আমি বলছি 25, কলামস হচ্ছে উইথ আর রোজ হচ্ছে হাইট। ঠিক আছে, 25 এর পরিবর্তে আমি যদি 30 করে দেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমি বলছি জেন্ডার। ইনপুটের টাইপ কি হবে? রেডিও। ইনপুটের টাইপ রেডিও। জেন্ডার, এখানে সাইজ কাজ করে না, পাশে লিখতে হবে মেল। জেন্ডার কি দুইটা হয় না? মেল আর ফিমেল। হ্যাঁ, দুজনকেই আমরা কি বলছি? নেম কি? জেন্ডার। দুইটাই কি? রেডিও টাইপ। যেহেতু আমরা সিলেক্ট করব, একটু খেয়াল করেন, এই যে মেল আর ফিমেল চলে আসছে, বাট একসাথে কিন্তু দুইজনকে সিলেক্ট করা যাচ্ছে না। কারণ কি? দুজনের নামই কি সেম, এটাকে গ্রুপিং বলা হয়। দুজনের নাম ভিন্ন হলেই তখন দুইজনকেই সিলেক্ট করতে পারা যাবে, এটা কিন্তু পসিবল না, তাই না? সো গ্রুপিংটা ভালো মতো করবেন যখন আপনারা রেডিও বাটন দেবেন। না, রেডিও বাটন দেওয়া হয় শুধুমাত্র একটা অ্যান্সারের জন্য। ওইটা আলাদা না হবে, আপনার ফর্মের মধ্যে আপনি আবার রেডিও বাটন ইউজ করতে চাচ্ছেন, তখন তার নামটা কি ডিফারেন্ট হবে? সবার নামই তো জেন্ডার হবে না, রাইট? মনে করেন আপনি আরেকটা রেডিও বাটন দিতে চাচ্ছেন, যে আপনি না চুজ, ওটা ভিন্ন জিনিস। চুজের জন্য ড্রপ ডাউন থাকে, চেক বক্স থাকে। হ্যাঁ, যে আপনি কোনো একটা অপশন দিতে চাচ্ছেন যে আপনি কোন ধরনের ইউজার হবেন। হ্যাঁ, যে আপনি স্টুডেন্ট, আপনি টিচার, নাকি অর্গানাইজেশন, তো আপনাকে একটা চুজ করতে হবে। সো ওখানে হয়তো ওই ফিল্ডটার নাম থাকবে হচ্ছে ইউজার টাইপ, তার মানে তিনটা ফিল্ডের নামে তখন কি দিতে হবে? ইউজার টাইপ। তাহলে তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার? ওকে, সো জেন্ডারটা গেল, আমরা জেন্ডার কিভাবে দিতে হয়, বাট এখানে ভ্যালুটা আমাকে কিন্তু সেট করতে হবে। ভ্যালু হচ্ছে মেল, ভ্যালু ফিমেল। জেন্ডার পর্যন্ত আমরা দেখলাম। অনেক সময় কি আপনারা দেখেন না যে ফর্মের মধ্যে ইমেজ আপলোড করতে বলছে বা প্রোফাইল পিকচার আপলোড করতে বলছে। সো ইমেজ, হ্যালো হ্যালো, ওকে, সো একটু খেয়াল করি। জেন্ডারের পর আমরা ইমেজের অপশনটা দিতে চাচ্ছিলাম। ইনপুটের টাইপ বলতে হয় ফাইল, নেম লাইক প্রোফাইল ইমেজ। এখানেও সাইজ দিলে
ভুল হয়, এরর আসে। স্যার নেমটা কিসের জন্য লাগে? নেমটা সার্ভার সাইডের জন্য লাগে। হ্যাঁ, এটা যখন আমরা এখানে পিএসপি ইউজ করব তখন দেখবেন যে নেম ছাড়া কোনো কিছুই করা যাচ্ছে না। এই কারণে শুরু থেকেই গুড প্র্যাকটিস হিসেবে ধরা হচ্ছে কি নেম। ওকে, তো এই যে ব্রাউজ অপশন চলে আসছে, ঠিক আছে। আমি যখন ইমেজ বলছি আমাদের হাতে কি আসলো, ব্রাউজ, ঠিক আছে। আমি ব্রাউজ করে যে কোনো ধরনের ফাইল এখানে সিলেক্ট করে দিতে পারি। ওকে, নাও এর পরের যে অপশনটা আমরা অ্যাড করব এখানে সেটা হচ্ছে যে কপি করে করে কিন্তু আমরা রো বাড়াচ্ছি। এটা সিটি সিম্পলি টেক্সট ইউজ করতে পারি। কান্ট্রি, কান্ট্রিটা তো আবার টেক্সট দিলে হবে না, হবে কান্ট্রিটাতে ভিন্ন ট্যাগ ইউজ করতে হয়, একটু খেয়াল করেন। সিটি নরমাল, হ্যাঁ এখানে সিটি লেখা যায়। কান্ট্রিটার ক্ষেত্রে নরমালি দুইটা ট্যাগের সমন্বয়ে আউটপুট জেনারেট করতে হয়। সিলেক্ট, এই যে ড্রপ ডাউন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্যাগ, রাইট, যার ভেতরে অপশন অ্যাড করতে হয়, লাইক বাংলাদেশ। লিখেছি তাই না, পাঁচটা অপশন আমি লিখেছি, দেখেন ড্রপ ডাউনে পাঁচটা অপশন শো করছে। আমি যখন যেটাতে সিলেক্ট করছি তখন সেটাই আসছে। সো আস্তে আস্তে করে একটা অর্গানাইজ ফর্ম আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেছেন যে আমাদের সামনে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হচ্ছে। সো মোটামুটি যেগুলো ম্যাক্সিমাম ইউজ হয় একটা ফর্মে সেগুলো কিন্তু অলরেডি এখানে দেওয়া হয়েছে। আবার ইনপুটের বেশ কিছু টাইপ আছে, আপনারা দিয়ে 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 দেখবেন যে অ্যাকচুয়ালি কোনটাতে কি হয়। এবং সবগুলো ব্রাউজারেই চেক করে করে দেখবেন যে কোন ব্রাউজারে কি সাপোর্ট করে। সব ট্যাগ আবার সব ব্রাউজারে সাপোর্ট করে না, রাইট। ওই যে ইনপুটের টাইপ আপনি যখন দেবেন মজিলায় করবে না, ক্রমে দেখা যাচ্ছে হচ্ছে, ক্রমে না করলে আবার মজিলায় হচ্ছে বা অপেরাতে হচ্ছে। যেমন ইনপুটের টাইপ যখন আমি ডেট দিব তখন এটা মজিলায় কাজ করবে না, বাট এটা ক্রমে কাজ করবে, রাইট। সো যদি আমি বলি ঠিক এরকম একটা ফিল্ড, ডেট অফ বার্থ, তাহলে আমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, ইনপুটের টাইপ তখন দিতে হবে ডেট। ওকে, আমি নেম বলছি ডিওবি। হ্যাঁ এখানে সাপোর্ট করেছে, দেখেন এটা ক্যালেন্ডার চলে আসে, যেমন ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এই ডেটটা মজিলা ব্রাউজারও সাপোর্ট করে, ক্রমও সাপোর্ট করে, তার মানে আপনি চাইলে এটাকে আপনি ইউজ করতে পারেন। আগে কিন্তু 2 বছর আগেও মজিলা ক্রম কোনো কিছুই এটা সাপোর্ট করতো না। এই যে এটা ইন্টেলিজেন্স বলা, HTML এর মধ্যে HTML5 এ বেশ কিছু ট্যাগ ইন্ট্রোডিউস হচ্ছে যেটা ইন্টেলিজেন্ট। আমি বোঝাতে পেরেছি? সকল ব্রাউজারে আমরা সাপোর্ট করা যাবে এরকম কোনো আছে না, নেই। যেখানে যেটা সাপোর্ট করবে, যেগুলো সব ব্রাউজারে সাপোর্ট করে সেটাই ইউজ করা হয়। একটাতে করবে একটাতে করে না, সেগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল প্রজেক্টে দেয়া হয় না, বাকিগুলো প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে থাকে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখান থেকে বেশ কিছু ইস্যু শিখলাম। তার মানে আমরা ডেট অফ বার্থ থেকে ডেট ইস্যু করতে পারছি। আরেকটা জিনিস আমরা নরমালি দেখে থাকি, নরমালি বলি না যে আই এগ্রি,
ইনপুটের টাইপ তখন ইউজ করা হয় চেকবক্স। ইনপুটের টাইপটা কি চেক, তার মানে আপনি HTML এর ট্যাগ দিয়ে আপনি সবকিছুই বানাতে পারছেন, রাইট। এবং ফাইনালি আমি যেটা করব সেটা হচ্ছে বাটন। এই ফিল্ডটাতে কিছু থাকবে না, ইনপুটের টাইপ হয়ে যাবে সাবমিট। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার নাম হয়ে যাবে বাটন। আর ভ্যালু হচ্ছে স্টুডেন্ট অথবা সাইন আপ। ওই যে ভ্যালুর মধ্যে যা লিখলেন সেটাই বাটনের উপর ডিসপ্লে করবে, যে বাটন চলে আসে। ক্লিয়ার? সো এই বাটনটা, এই যে সাইন আপ বাটনটা আমি দিলাম এবং টাইপটা দিলাম সাবমিট, এটা ওয়ার্কিং হবে কখন? যখন HTML এর যে ফর্ম ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা অ্যাপ্লাই করব, রাইট। দেখেন আমি যখন সাইন আপ বাটনটা প্রেস করছি এখানে কোনো কিছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। বাট আমি যদি এখানে একটা ফর্ম ট্যাগ অ্যাপ্লাই করি, এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন না, আমাদের যে ভেতরে টেবিলটা আছে, এই টেবিলের বাইরে একটা ট্যাগ আমি দিতে যাচ্ছি ফর্ম, যেখানে অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, এটা আমরা কি এখনো জানি না। আর মেথড অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এই দুইটা জিনিস না হলে আমরা ক্লায়েন্টের ডাটা সার্ভারে দিতে পারি না, রাইট। সো এই ফর্মটা ক্লোজ হবে কোথায়? একদম শেষে, আমার এই টেবিলের শেষে। এই যে ভেতরে যে টেবিলটা আছে না, তার শেষে। এখন কিছুটা বিহেভিয়ারাল পরিবর্তন আপনারা দেখবেন। দেখেন ফর্মটি একটু স্কুচ হয়ে গেছে এবং আরো অর্গানাইজড হয়ে গেছে। এবং আমি যখন সাবমিট করছি এখানে একটা চেঞ্জ আসছে, খেয়াল করেছেন যে এখানে হিট হচ্ছে, ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, মানে এই ডাটাটা সে সার্ভারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এটা লোড হচ্ছে। সো এই কারণেই সাবমিট বাটনটা আমরা নরমালি ইউজ করে থাকি ক্লায়েন্টের ডাটা সার্ভারে দেওয়ার জন্য। আরেকটা বাটন আছে রিসেট। এই যে রিসেট, RESET। ক্লিয়ার নামে একটা ট্যাগ আছে না, তো ফর্মটা এখানে না, এখানে কি পরিবর্তন? এটা রিসেটই বলি, আদারওয়াইজ আপনারা কনফিউজড হয়ে যাবেন। রিসেট করি, দেখেন আমি ভ্যালু দেই, কিছু একটা দিয়েছেন, এলোমেলো ডাটা দিয়েছেন, বাট মনে করছেন যে না আমি এভাবে আর মানে এই ডাটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করব না। রিসেট, ক্লিয়ার হয়ে গেল ফর্মটা, রাইট। আবার যখন ডাটা দেওয়া হয়ে গেল সাবমিট করছেন, সাবমিট হয়ে এটা সার্ভারের কাছে চলে যাবে। তো আমরা আজকে যতটুকু শিখলাম খুবই সামান্য জিনিস, কিছুটা অর্গানাইজেশন। আপনারা যে চেঞ্জগুলো করেছেন বা যে সাইটটা বানানোর চেষ্টা করছেন সেটা আরেকটু এগিয়ে নেবেন। আজকে 1 ঘন্টা কম ক্লাস হবে, ঠিক আছে। আমার একটা মিটিং আছে গুলশানে, আমাকে যেতে হবে। তো নেক্সট ক্লাসটাতে ওইটা আমরা বাড়িয়ে নিব, হ্যাঁ। নেক্সট পরের ক্লাসগুলোতে 2-3টা ক্লাস মিলে আমরা 1 ঘন্টা কভার করে ফেলবো, ওকে। তো এই বাকি সময়টুকু আপনারা এখানে প্র্যাকটিস করে যেতে পারেন। যে কাজটা করলাম এটা একেবারে শিখে প্র্যাকটিস করে যাবেন, এই কাজটুকুই করবেন। যেটা আমি বন্ধ করে যাব, কোড দেখাবো না, বাট আপনারা নিজে নিজে করবেন। আমি একজনকে বলে যাচ্ছি, সে আপনাদের কাজগুলো জাস্ট চেক করবে যে কে কতটুকু করেছে। আর 2 হচ্ছে যে ভিডিওটা আমি এখনই দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনারা ভিডিও দেখে দেখেও করতে পারেন এখানে বসে বসেই, ওকে। আর শনিবারের হোমওয়ার্কটা হচ্ছে যা করেছেন এটাকে আরো সুন্দর করে নিয়ে আসেন। ইমেজ টিমেজ দিয়ে
ডাটাপত্র পারফেক্ট ডাটা দিয়ে বাংলা ইংলিশ মিলিয়ে সুন্দর একটা আউটলুক করে একটা কন্টেন্ট সাইট আমাকে বানিয়ে এনে দেবেন পার্সোনাল। ওকে, সো একটা পেন ড্রাইভ দেবেন, আমি ভিডিওটা দিচ্ছি।